সো হে গাইস, গুড মর্নিং। তোমাদের সবাইকে জ্যোতি ব্লগসে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি বলতে গেলে মোটামুটি ভালো আছি। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, মানে আজকে কটা থেকে পড়েছে সরস্বতী পুজো সবাই বলছে, তো 11টা না কেউ বলছে 12টা, এমনি বলছে দু মতের নাকি পড়েছে। তো আজকে যাই তোমাদেরকে সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। কাদের কাদের বাড়িতে পুজো হচ্ছে অবশ্যই জানিও, আর কারা কারা পাড়াতে পুজো দিতে আছে, কাদের কাদের বাড়িতে ক্লাবে কাদের কাদের পুজো হচ্ছে, আর কারা কারা স্কুলে অঞ্জলি দিতে যাবে, তো ওটা কিন্তু আমি কমেন্ট করে জানিও। তো আমি এখন দেখতেই পাচ্ছ জামা কাপড় পরে নিয়েছি, ঠিক আছে। জামা কাপড় পরে আমি রেডি হচ্ছি, মানে এখন আমি যাব। আজকে তো সানডে, আমার দিদিবাড়িতে আজকে পুজো আছে, ওই 2টা থেকে 3টের মধ্যে পুজো। তো আমি যাব আমার দিদিবাড়িতে অঞ্জলি দিতে। তো ওখানে আমার দিদিবাড়িতে সবাই জানো, চৌরাস্তায় আমার দিদিভাই বাড়ি। আর আমি আর মানে পাপার কাছে দুদিন আগে আমি নিয়েছিলাম মানে কী বলো ওটাকে, পয়সা নিয়েছিলাম। পয়সা নিয়ে বললাম যে পাপা আমার কিছু জিনিস কেনার আছে। তো আমি ল্যাকমি ফেস পাউডার সবসময় ইউজ করি, বাট ল্যাকমি ফেস পাউডার ইউজ করি, কিন্তু ওইটা না, এবারে ভাবছি এটা নিউ কোনো কিছু ইউজ করব। তো এটা আমি কিনেছি, এলইটি। তো এটা কারা কারা ইউজ করো ফেস পাউডারটা? আমি তো ফার্স্ট টাইম ইউজ করছি, দেখি আমার কেমন স্যুট করে স্কিনে। তো কারা কারা এটা ইউজ করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা ভালো ভালো পড়ে কি না, এটা আমি এই নামে আমি এই কোম্পানির লিপস্টিক আমি ইউজ করেছি। লিপস্টিকটা বলতে গেলে মোটামুটি খুবই ভালো, কিন্তু ফেস পাউডারটা আর একটা চোখের কাজলও কিনেছি। কাজলটাও মানে ইউজ করা হয়নি, দুদিন আগে কিনলাম। তো দেখি কেমন ইউজ করা হয়। তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী কী কিনেছি। দেখো, এটা হচ্ছে ফেস পাউডার, এটা চোখের কাজল, এটা হচ্ছে ল্যাকমি সিসি ক্রিম। আমি ল্যাকমি ফাউন্ডেশনার কিনতে গেছিলাম, বাট অনেকটা সত্যি বলতে অনেক দাম নিচ্ছিল। তো আমি বললাম না, একটু কম দামও কিছু হয়। তা বললো ল্যাকমি সিসি ক্রিমটা নিয়ে যাও, একই কাজ করে। তো আমাকে তো বললো যে একই কাজ করে, তো তাই জন্য আমি এটা কিনেছি। তো এখন আমি ইউজ করবো না, জাস্ট আমি সিম্পল মেকআপ করেই যাব। কারণ কী বলো তো, আগের দিনে মানে বলতে গেলে শনিবারে, তো আমরা না সারা রাত জেগেছিলাম, সারা রাত জেগে দোকানে ছিলাম সারা। তোমরা হয়তো শর্ট মিনি ব্লগে তোমরা দেখে, তোমাদেরকে আমি বলেছি যে আজকে আমরা সারাদিন, সারা রাত আমরা আজকে এখানে থাকবো, হোল নাইট। 5:30টার সময় বাড়িতে ঢুকেছি, 5:30টায় বাইরে ঢুকে ফ্রেশ হতে হতে 6টা বেজে গেছে। 6:30টায় ঘুমিয়েছি, 10:30টার মধ্যে উঠে পড়েছি। উঠে মানে একটু ফোনটা একটু ঘাঁটলাম, তো গরম জল বসিয়ে স্নান টান করলাম। এখন স্নান টান করে তো এখন কটা বাজে দেখি তো, এখন বাজে মানে 1টা বাজতে 2 মিনিট বাকি। তো চলো তাড়াতাড়ি রেডি হয়নি, কারণ আমার দিদিভাই ফোন করছে, আরে কোথায় রে কোথায় রে, হুট করে চলে আসে। 2টোর মধ্যে নাকি বামুন ঠাকুর আসার কথা, 2টো বা 3টে এমনি আসার কথা আছে। তো চলো আমি পুরো একদম রেডি ফেডি হই, তবে তোমাদের সাথে বাইরে যখন বেরোবো তখন তোমার সাথে দেখা করো। চলো। তো গাইস দেখতেই পাচ্ছ, এখানে আমি দাঁড়িয়ে আছি, ব্লাউজ করতে গিয়েছিলাম। হ্যাঁ, তো ব্লাউজটা করা হয়নি বলে ভাবি করে দিচ্ছি। দেখো আমার পাড়ার সামনেই দোকানটা। তো ব্লাউজটা কালকে নেওয়ার কথা ছিল, বাট আমি আসতে পারিনি, ভুলে গেছিলাম। তারপরে দোকানে কাস্টমারও ছিল, তাই তো নিতে পারলাম না। যাই হোক, এখন নিয়ে দোকানে মানে আমাদের দোকানে রেখে দেবো, রেখে দিয়ে তারপরে হেঁটে যাবো, মানে আমার দিদিভাই যাবো। তো চলো দোকানে একটু তোমার একটু দেখা হচ্ছে, ঠিক আছে। গাইস দোকানে কিছুক্ষণ আগে এসেছি দোকানে, আর এখানে আমার ঠাম্মা বসে আছে, এখানে ঠাম্মা বসে আছে। আর ওই দিকে আমার বড় হয়ে গেছে একটু বেলপাতা নিতে, কেন হোমের জন্য বেলপাতা নিতে হবে। আর কালকে দিদিরা বেলপাতা নেবে যে, হ্যাঁ। তো ওখানে না আমার বেলপাতাগুলো অতটা ভালো ছিল না, তো আজকে তাই আমি বেলপাতা নিয়ে নিচ্ছি। আর যা যা জিনিস আরও এক্সট্রা লাগবে সেইগুলো কিনে নিলাম। তো এবার বড় আমাকে ছাড়তে যাবে। তো চলো কোথায় গিয়ে কটা নিলে? 30টা দিয়েছি, একটু ঝাড়বাড়া আছে, দেখে দেবো। আর সব ঠিক আছে গাইজ, তোমার সাথে পরে দেখা হচ্ছে, ঠিক আছে। তো গাইজ দেখতে পাচ্ছ বড় পাপা আগে আগে যাচ্ছে, আমি বড় পাপা পিছনে। আর বড় পাপা মানে ব্যাগটা মানে দেখতে পাচ্ছ একটা প্লাস্টিক নিয়ে আছে সাদা কালারের হাতে, ওই প্লাস্টিকটার মধ্যে আছে বালি।
আমার দিদির বাড়িতে হোম হবে, তাই জন্য বালি ওকে জোগাড় করে আমি নিয়ে গেছি ওর বাড়িতে। আর বালিটা অতটা ভারী ছিল, তাই জন্য আমার বড় পাপা বললো দে আমাকে দে, আমি নিয়ে আসি। আর এখানে গিয়ে দেখি একটা কোনো গাড়ি, কোনো রিক্সা, কোনো টোটো কিছু নেই। তো তারপরে এখান থেকে একটা যে কোনো যেমন করে হলো একটা রিক্সা পেলাম, রিক্সা করে দিদি বাড়িতে গেলাম। গিয়ে দেখি প্রীতম ঘুমাচ্ছে আর আমার দিদি ভাই এখানে স্নান করতে গেছিলো। আমি যখন গেছি তারপর 5-10 মিনিট পরে দিদি ভাই স্নান করে বেরিয়েছে। তারপরে ওই যে ব্ল্যাক কালার বলছি, গ্রিন কালারের যে কাগজটা দেয়ালে লাগানো হয়েছে সেটা দিদি আর আমি দুজন মিলে লাগিয়েছি। তারপরে ঠাকুরগুলো এসে আমি বসালাম আর দিদি ভাই এখানে ওই ঠাকুর মুখটা দেখালো। তোমাদের কমেন্ট করে জানিও আমাদের এই ঠাকুরটা, আমার দিদি ভাই শ্বশুরবাড়ির ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। আমার তো কালারটা ঠাকুরের খুব ভালো লেগেছে আর মুখখানিটাও খুব সুন্দর ঠাকুরের, আমার খুব ভালো লেগেছে। আর এই যে ছোট্ট বড় পিড়ে ছিল ওর মধ্যে যে বাউন ঠাকুর যে নারায়ণ নিয়ে আসে ওই নারায়ণটা বসবে। আর ওপরে যে ফুলটা দেখছো লাগিয়েছি, আমি তো বুঝতে পারছি না কেমন করে ফুলটা লাগাবো, তো আমার জিজু আর আমি দুজনে মিলে ফুলটা লাগিয়েছিলাম। তো এখানে ডেকোরেশনটা সিম্পল জাস্ট করেছি। ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তারপরে কি হয় না হয় তারপর তোমাদের দেখাচ্ছি, চলো। তো হে গাইস, এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে ঠাকুরগুলোকে মালা পরাচ্ছি, আমার মা সরস্বতী মাকে মালা পরাচ্ছি। আর আমার দিদি ভাই এখানে সব যোগাযাটি করছিল। আর আমার জিজু সবে কাজ থেকে এসছে, তো কাজ থেকে আসার পরে আমার দিদির শাশুড়ি মা জয়াবুর জন্য কফি করে দিচ্ছিলো। জয়াবুই বললো যে আমার জন্য একটু কফি করে দাও, তো জয়াবুর জন্য কফি করছে। আর জয়াবু এখানে বসেছিল আমি কেমনি করে মালা পরাচ্ছি, নিখুঁতভাবে করছি কিনা সেইগুলো দেখার জন্য, ঠিক আছে। তো আমি এখানে মালা পরাচ্ছি, তাই আমার পিছনে লাগছে, আবার আমার দিদি পিছনে লাগছে। খাই চোদ্দবার বলছে যে আমার দিদিকে বলছে তুমি চান করো নেই কিছু না, শুধু একবার করে মাথায় শ্যাম্পু করে চলে এসছো, এমনি তো করতে দিই, যাও আর একবার চান করে আসো, গাতে গন্ধ ছাড়ছে, এমনি করে বলছে। একবার আমার যাবো, একবার দিদিকে এমনি বলছে, আমাকে বলছিস চান করে না, এ বাবা চান করে না করে চলে এসছে এখানে ঠাকুরকে ধরছে, এই তুমি যাও একবার চান করে আসো, যাও এমনি করে ইয়ার্কি মারছে, ফ্যাজলামো করছে। তো যাই হোক, এখানে আমি কাজ নিজে করছি, আমি কারোর কথা আমি কান করিনি, আমি নিজের কাজ নিজে করে যাচ্ছি। আমার দিদিভাই নিজের কাজ নিজে করছে, মানে তুমি পাগলের মতন বকে যাও, আমাদের কাজ করে যাই, এমনি ব্যাপার। তো আমি ঠাকুরকে পরাচ্ছি মালা, আমার দিদি দেখতে পাচ্ছে ঝকঝক করে যাওয়া আসা করছে, তা ওরও তাড়াহুড়ো বেশি, বাউন ঠাকুর চলে এলেই অসুবিধা, তাই জন্য তো তাড়াতাড়ি করছিল। তো তারপরে দেখো আমি কি করলাম না করলাম সেগুলো তোমরা দেখে নাও। আর আমার জয়াবু তো আমার মানে খুবই ঠাকুর ভক্ত। এবারে ঠাকুরের কাছে যদি কোনো রকম ভুলভাট্টি হয় তো উনি তো সেটা পছন্দ করবে না, তো তাই জন্য। তো আর একটা হচ্ছে আমরা একবার বসে আছি আর আমার জয়াবু একবার তো প্রীতমকে ডাকছে, পুচকু বলে ডাকছে, কেন কি প্রীতম যখনই ঘুমিয়ে থাকে, মানে আমার বোনপো যখন ঘুমিয়ে থাকে তখন আমার দিদি শাশুড়িমা কাজ করতে পারে। এবার উঠে পড়লে আর কোনো কাজ করা যায় না, মানে ওর কাছেই থাকতে হবে। যদি ঘরে 3-4টে মাছ থাকে ওর কাছে থাকতে হবে, মানে বাথরুম, খাওয়া দাওয়া, স্নান টান কিছু তুমি করবে, তুমি আমার কাছে বসে থাকো, আমাকে কোলে নিয়ে তুমি থাকো, ব্যাস এই হলো ব্যাপার। তো এইটাই হলো। তো তারপরে আমি এখানে মালা পরাতে আমার প্রীতম উঠে পড়েছিল, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। ভাই সেখানে দেখতে পাচ্ছ প্রীতম এখানে ঘুম থেকে উঠে পড়েছে, আমি যখন ঠাকুরকে মালা পরাচ্ছি তারপরে উঠে পড়েছে। এখানে উঠে দেখো কেমনভাবে উঠে বসবে, তোমরা একবার জাস্ট দেখো, উঠে এমনিভাবে বসবে। আর চোখ, আমার দিদি কী করছে, ওকে একটা বড় টিপ পরিয়ে দিয়েছিল, টিপটাকে ঘুমের মাথাতে পুরো টিপটাকে একদম কালি করে চোখে মুখে সব মেখে নিয়েছে। আর ওকে কেউ দেখছে কি না একবার দেখছিল, যেই দেখেছে আমি এসছি আর আমি ওকে দেখছি লুকিয়ে, সে বুঝতে পেরে কি হাসি, কি হাসছে। তো যাই হোক, এখানে দেখো তারপরে আমি ওকে কী গেলাম কোলে নিতে গেলাম। হ্যালো, ओम गं विश्वनाथ भगदा विश्वशक्ति नंदे सिंधु सागरी जलवृष्टि ओम पुष्प बंगे तब गंगाधि घो नमः इदम गंगाधि घो नमः ओम
ওম গন্ধাদি পুষ্প 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 সমৃদ্ধ ওম হর্ষা ओम दया सदा सावित्री मंडल व्यक्ति गौरवान पुनः कुंडलवान कृति हारिणी हिरण्मय विवादित शंकर चक्र ओम दया नारायण नमः वरिष्ठ देवीदास ओम नमः नारायण नमः ओम भैरव ओम नमः नारायण नमः चतु बारण जगत विनोनता वयोधारं शंकर चक्र गदा धायं ओम नमः नारायण नमः वासुदेवाय नमः देवी ओम वासुदेवाय ईदवंद पुष्पे ओम नमः ईदवंद पुष्पे ओम सर्वो ईदवंद पुष्पे ओम शिवाय नमः विष्णु ओम विष्णु ओम तदा विष्णु परमं सदा पुष्पन्ति सूर्यादिवि वचकोराततम ओम विष्णु परिवार सुधा पुरुषं ओम शक्ति भवतो माघ मासे मकर राशि से भास्कर नहीं घूम नहीं ओम अग्निदेवताय नमः पार्थं अग्निदेवताय नमः तुलसीकां अग्निदेवताय नमः ओम अग्निदेवताय नमः ओम भूषः ओम भूषः ओम भूषः ओम भूषः ओम सुजयसः ओम ब्रह्मऋषिसः ओम जयनीसः ओम ज्योतिषी संदेशः ओम भूषः ओम अग्नेशः ओम व्यानेशः ओम साजा बिलपत्र ओम ह्रीं सरस्वती नमः ओम साजा बिलपत्र ओम ह्रीं सरस्वती नमः ओम साजा बिलपत्र ह्रीं सरस्वती नमः ईदगंध पुष्पे ओम साजा बिलपत्र ह्रीं सरस्वती नमः आत्म साजा बिलपत्र পুরো জানালো না হ্যাঁ ওরকম দিতে পুরো জানা ফ্লিপকার্টে এই নাও নাও এই কি করতে চাই না গুণের মধ্যে পাওয়া যায় এই এই যে হাম হাম এই এই গুরু ओम अग्नि देवता यागचु ओम अग्नि देवता ओम फट स्वाहा ओम देवता अग्नि देवता ओम फट स्वाहा ओम अग्नि देवता
ওটু নিয়েছিস? এটা খেতে পারবে না, এটা খেতে হবে। এটা আপনি নারায়ণকে একটু ওম ভূর্ভুবস্বতঃ সবিতুর্বরেণ্যং ওম ভূর্ভুবস্বতঃ সবিতুর্বরেণ্যং ওম ভূর্ভুবস্বতঃ সবিতুর্বরেণ্যং একটু বা ওম নাই ওই যে ওম পরীক্ষা দেয় যেন ভালো মতো পরীক্ষা দিতে পারে। ডিমের জন্য পুষে দেয়। পেনটা নিয়ে এলে না কেন খেপা? হ্যাঁ আপনি একটু আপনার নারায়ণকে একটু নেওয়া আমার একটু সকালে ওই নারায়ণ ওকে আর সব যেন তো গাইজ বামুন ঠাকুর চলে যাওয়ার পরে আমরা সবাই মিলে প্রসাদ খেতে আরম্ভ করলাম। প্রসাদ খেয়ে আমি একটুখানি রেস্ট নিয়ে ওষুধপালা খেয়ে তারপরে আমার দিদিভাই আমাকে ছাড়তে যাচ্ছিলো বাড়িতে, মানে রাস্তাতে আমার দিদিভাই আমাকে বললো চল তোর শরীরটা খারাপ, মানে আমার না 2 দিন ধরে খুব জ্বর, মানে যেদিনকে আমার দিদি মানে কালকে যে আমি দিদিবাড়িতে গেলাম তো গিয়ে দেখি আমার না প্রচুর শরীরটা খারাপ করেছে, প্রচুর জ্বর। তো আমি দিদিবাড়িতে বেরোনোর সময় আমি একটা জ্বরের ওষুধ মানে ক্যালপল একটা খেয়ে বেরিয়েছিলাম। তো আমার দিদি বললো চল তোকে আমি গাড়িতে তুলে দিই, তাই আমার দিদি আমাকে গাড়িতে তুলে দিয়ে অমনি বাড়ি চলে গেল। আমি দোকানে গেছিলাম, দোকান থেকে ঠাম্মি আর আমি দুজন মিলে বাড়ির দিকে এলাম। তো বাড়িতে এসে তোমাদের সাথে কী কী কথা বললাম সেগুলো তোমরা শুনে নাও। আমার তো শরীরটা না বলতে 2 দিন ধরে একদমই খারাপ, তো জ্বর টাইপসে আছে। তো আজকে না বেশি জ্বরটা মানে আমার ভিতরে একটা কাঁপুনি দিয়েছে, শরীরটা খুব খারাপ ছিল। দিদি বলে তোকে অটো করে যেতে হবে না, অটো করে গেলে অনেকটাই তোকে হাঁটতে হবে, একটা কাজ কর তুই রিক্সা করে চলে যা। তো রিক্সা করে চলে যা বলেছে বলে তার মানে ঠিক আছে যাচ্ছি। তো আমার প্রসাদ দিল, আমাদের ওর বাড়িতে পুজো হয়েছিল প্রসাদ দিল, আমার বাড়িতে প্রসাদ এসেছে আর ওর ননদের বাড়িতে প্রসাদ পাঠিয়েছে। আর বলতে গেলে আমার দিদিভাই আমাকে রিক্সা অবধি তুলে দিতে এসেছিলো, আমার সাথে এলো, রিক্সা অবধি তুলে দিল, তুলে দিয়ে আমি বাড়ি চলে গেলাম রিক্সা করে। আমার বাড়ি মানে বাড়ি না ওই বেলা টামডিপো ওই পারে নামিয়ে দিল, ঠিক আছে। নামিয়ে দেওয়ার পর আমি ওই পার থেকে পার হয়ে সিদ্ধেশ্বরী যে কালী মন্দিরটা আছে ওখান থেকে পার হলাম, পার হয়ে আমি একবারে দোকানে চলে এসেছিলাম। এবারে দোকানে আসার পরে বসেছিলাম, বসে একটু রেস্ট নেওয়ার পরে তারপর আমার রুমাল বলতে গেলে কী বলতো রুমালগুলো না একটু মানে বলতে গেলে পুরোনো হয়ে গেছে, তো একটু কালকে একটু শাড়িটা পরবো তো একটু ঝিকঝাক টাইপস একটু, একটা রুমাল তো কিনতে হবে না, তাই একটা নতুন রুমাল কিনেছি আর কিছুই না। তো কিনে আমি দোকানে চলে এসেছিলাম, দোকানে এসে দেখি ঠাম্মা বলছে মানে বরপা বলছে যে তুই আর থামিয়ে চলে যা। তো আমি ঠিক আছে। তো এবারে থামিয়ে আমি রিক্সা করে চলে এলাম, কেন আমার শরীরটা মানে এখন বলতে গেলে ওষুধপালা খেয়েছিলাম, তো ওষুধ খেয়েছি, ঘামটাম হয়েছে, এখন একটু বেটে আছি। তো এটাই হলো আজকে দিনে এইসবই করলাম। তো থামার সাথে রিক্সা করে বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে একটু বসেছি, বসে ভালো এখানে ভিডিওটা শেষ করি বলে, তো ভালো এখানে ভিডিওটা আজকে শেষ করে দিই। তো যাই হোক, তো চলো আজকের দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও, কারণ একটু শরীরটা খারাপ, তো আমি কি বলছি নিজেও বুঝতে পারছি না, না কি ভিডিও করছি সেটাও বুঝতে পারছি না। এবারে আমি যেটুকু পেরেছি, আমার শরীর খারাপ ছিল যেটুকু পেরেছি সেটুকু করেছি, একটু ম্যানেজ করে নিও। আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর একটা নিউ ব্লগ নিয়ে আসছি, মানে যখন নিউ একটা ব্লগ নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত তোমার ভালো থাকো সুস্থ থাকো। তো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ।